দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, বৈঠকে চট্টগ্রাম কন্টেইনার হ্যান্ডেলিং ও এলএমজির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অনুমোদন দেয়া হয়েছে ডিএসপি ইউরিয়া সার কেনার। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য একটা আমাদের ইস্যু আছে, সেটা আমরা করেছি, কারণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের ব্যাপারে একটু ইস্যু হচ্ছে। দ্বিতীয়ত হলো অ্যাজ ইউজুয়াল ডিএপি সার ইউরিয়া সারের জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। আরেকটা হলো এলএনজিটা আমাদের অত্যন্ত দরকার, কারণ এলএনজিটা আসলে আমরা প্রাইভেট ইন্ডাস্ট্রি যেটা সারের সরবরাহ একটু বাড়াতে পারবো। নির্বাচনী বাজেট সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনে অর্থ বরাদ্দর ক্ষেত্রে সরকার কোনো কার্পণ্য করবে না। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনে যদি অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করব না। পরে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন জানান, আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর 3 দিন বন্ধ থাকলেও আমদানি রপ্তানিতে তেমন প্রভাব পড়েনি। পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিল। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভেতরে যাওয়ার কথা কাস্টম চেকিং এর পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং এর দায়িত্ব কাদেরকে দেয়া হবে সে বিষয়ে বুধবার সিদ্ধান্ত হবে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা। এখন যে সিদ্ধান্ত এখন যেটা আছে এটা বন্দর ডিসাইড করে কারা করবে। এই কি টেন্ডার হবে? ডিপিএল 6 মাসের জন্য। কাদেরকে দিচ্ছে? বন্দর বললাম তো রে ভাই, বন্দর তো ডিসিশন নিবে, মানে কালকে এটা নিয়ে কালকে আলোচনা হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এটা ভাই আমার ব্যাপার না।